মুখে হরি বলা, মুখে হরি বলা মানে যখন আপনি কীর্তন শুনবেন প্রথম নিয়ম মাঝে মাঝে বলতে হবে হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই। কেন ওরা বলা তো যায় না। জয় হরি বল, জয় মতুয়া জয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি নমস্কার। কৃষ্ণ হরি বল বলে তাহলে দেখা গেল মৃত্যু এলো আর বদলে হরি নাম প্রচলন। তাই বলছে যে হরি নামের শোনার প্রথম নিয়ম বারবার করে মুখে হরি বল বলতে হবে। ওই একটু বলুন তো শুনি। বেশ, তাহলে প্রথম নিয়ম মুখে হরি বলা, এবার দুই নম্বর দুটো বাহু তোলা, মুখে হরি বলা, দুটি বাহু তোলা। মুখে হরি বলতে হবে, কারণ বললাম মৃত্যু যদি চলে আসে। এবার বলবো হাত তুলতে কেন হবে, কারণ দেখেন বাবা এই যে আপনাদের যে ফেরিটা পার করে বড় ফেরি, এবার ওই ফেরিতে মনে করুন ওই জলে আমরা স্নান করতে নেমেছি। এবার স্নান করতে নেমে আমাদের মধ্যে আমার দলের কেউ একজন সে গোদনাইল হাজারিবাগ মন্দিরে পদাবলী কীর্তন অনুষ্ঠিত হচ্ছে, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। আমরা সকল মায়েরা বাবারা, আমরা সকল মানব জাতি যে জীব সবাই কিন্তু আমরা সংসারের মায়া জলে ডুবে গেছি। আমরা সবাই মায়া জলে ডুবে গেছি। এখন এই মায়া জল থেকে, মায়া সমুদ্র থেকে ওঠার একটাই পথ, একবার দু হাত তুলে গোবিন্দকে ইশারা দেওয়া, হে গোবিন্দ আমার আর এই সংসার ভালো লাগছে না, এবার আমাকে তোমার চরণে দাস করে দাও। হরি বলা, বাহু তোলা, মুখে হরি বলা, বাহু তোলা। প্রথম নিয়ম হরি বলতে হবে, দুই নম্বর নিয়ম হাত তুলতে হবে। এবার হচ্ছে তিন নম্বর নিয়ম। তিন নম্বর নিয়ম বাবারা করেছে কিন্তু মায়েরা করেই না, আপনারা একবারও করলেন না। কি নিয়ম বলছে, এই খেলাটা আপনি একা খেলতে পারেন না। হরি নামে কৃষ্ণ নামের খেলা এমন খেলা যে একা খেলা নয়। আজকে আপনার সাথে শত শত ভক্ত এসেছে, এই দেখুন বুঝে গেছে তিন নম্বর নিয়মের খেলা। কি নিয়ম, একবার ভক্ত কণ্ঠ জড়িয়ে ধরা, হরি বলা, একবার ভক্ত কণ্ঠ জড়িয়ে ধরা, হরি বলা, বাহু তোলা। ভক্ত কণ্ঠ জড়িয়ে ধরা, হরি বলা, বাহু তোলা। ভক্ত কণ্ঠ জড়িয়ে ধরা, হরি বলা, বাহু তোলা। এই তো খেলা করেছে। গান মনে হচ্ছে হরি নাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, এটা খুব সুন্দর খেলা। তাও মায়েরা প্রথম নিয়ম কি বলেছিলাম? প্রথম নিয়ম হরি বলা, দুই নম্বর নিয়ম দুটো বাহু তোলা, দুটো হাত তোলা, তিন নম্বর নিয়ম ভক্তকে জড়িয়ে ধরা, আর চার নম্বর নিয়ম খুব সহজ। চার নম্বর নিয়ম কি, ভক্ত চরণ ধুলাই। গলা বলিয়ে মুখে হরি বলা, বাহু তোলা, ভক্ত চরণ ধুলাই। হরি বল, হরি বল। এবার শেষ আছে এক নম্বর নিয়ম। এই চারটে নিয়ম যেমন বলার মাত্রই আপনারা পালন করেছেন, পাঁচ নম্বর নিয়মটা একটু কঠিন, যেটা সবাই পূরণ করতে পারবে না। সেই নিয়মটা কি, হা গোবিন্দ
সুখে থাকবে, আনন্দে থাকবে, তখন ভক্তরা কেউ আমার কাছে আসতে চায় না। কেউ আমার চরণ ধরতে চাইবে না। কিন্তু যদি কোনো ভক্ত কষ্টে থাকে, দুঃখে থাকে,